আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আমি $120 একটি কাজ করলাম এবং এসকেপিতে কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসলাম, আমি সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত দেখাবো। ঠিক আছে। তো আমি প্রথমত ক্লায়েন্টের কাজ করছিলাম একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে। তারপর আমাকে ক্লায়েন্টের কাজ দিল এবং কাজ শেষে সে আমাকে পার্মানেন্টলি মান্থলি হিসেবে রাখলো। ঠিক আছে। তো এখন আমি আপনাকে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। তো অনেকে বলছে একটি লাইভ দেখাতে, সেজন্য আমি এই লাইভটা দেখালাম। দেন ফাইবারও লাইভ দেখাবো আপনাদেরকে। তো আমরা আগে ফাইবারে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পরে গিগ আপলোড দেওয়ার পর তারপর আমরা ফাইবারে মুভ করবো। শুধু এই লোগোটা আমি কিন্তু আমার এই লোগোটা সহকারে $120। তো এই লোগোটার দাম পড়ছে আমার প্রায় $60 মতো দাম পড়ছে, $80 মতো পড়ছে। আরও বিভিন্ন কাজ করছিলাম সেক্ষেত্রে। ওকে, তো আমি দেখাবো এখন আমার ক্লায়েন্ট আমাকে কী বললো এগুলো আমি আপনাকে দেখাই। যেমন আমি উপরে মেসেজগুলো থাক, জাস্ট এখান থেকে আমি দেখাই। তো ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে। প্রথমত এখানে কিন্তু আমরা এই গ্রুপে 3 জন, আমার একটা ফ্রেন্ড আছে যা ওয়েব ডেভেলপার, ও ক্লায়েন্টের কাজ করে, ও কাজ করে ওয়েবসাইটের, আমি কাজ করি ক্লায়েন্টের ডিজাইন নিয়ে। যেমন আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেল সিগনেচার, আবার আপনার লোগো নিয়ে, এগুলো নিয়ে আমি কাজ করি। ঠিক আছে। তো এখানে জাস্ট ক্লায়েন্টের উপরে কথা হওয়ার পরে জাস্ট আমি এটা দিছি, কাজটা করে দিছি। রিকোয়ারমেন্টের হলো ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের হোস্টিং নিয়ে কাজ করে মেবি। তো এখানে আমি এই ক্লায়েন্টের নাম হলো হোসেন। এখানে আমি জাস্ট এই যে কাজটা জমা দেওয়ার পর লিখছি ইউ নিড সাম রিকোয়ারমেন্ট টু ডিজাইন দিস অ্যাজ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ঠিক আছে। তো আমি তার সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করে দিলাম এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে। ওয়েবসাইট থেকে আমি বিভিন্ন তার ইনফরমেশনগুলো কালেক্ট করছি, আমাকে ওই ওয়েবসাইটটা দিয়েছে। তো সে পরে লাইন আসছে লিখছে হ্যালো ইয়েস বেসিক্যালি সেল আই এম জাস্ট ফিনিশ, মানে সেটা মিটিংয়ে ছিল, আমাকে এরকম কিছু বোঝালো। ঠিক আছে। দেখা গেছে আপনারা যদি ইংলিশ সমস্যা হন, আপনারা পাশাপাশি দেখেন এখানে গুগল ট্রান্সলেট আছে, এখান থেকে আপনারা গুগল ট্রান্সলেটে ইংলিশগুলো কনভার্ট করে নিতে পারবেন। ঠিক আছে। তো হ্যালো, তারপর সে আমাকে নক যে হ্যালো রাকিব, আই এম অ্যাভেলেবেল নাও, মানে সে এখন ফ্রি আছে। ফার্স্ট আই ডিড লাইক রিথিঙ্ক টু আর আইডেন্টি লোগো লুকস ফর টু ফান বি ইউজড ইন কর্পোরেট, মানে সে যে লোগোটা তৈরি করছে আগে তার ওয়েবসাইটের জন্য, তার লোগোটা একটু ফানি টাইপের হয়ে গেছে। ঠিক আছে। কর্পোরেট লোগো হয়ে গেছে। ঠিক আছে। তো সেজন্য আমাকে বলছে। তো আমি লিখছি হোয়াইস ইজ ইউর লোগো, মানে কি লোগোটা কি। তো লিখছি লেট মি নাও হোয়াট ডিজাইন ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়াট সিম্পল ইউ হ্যাভ। ঠিক আছে। তো আমি বলছি তোমার কীরকম লোগো লাগবে, আমি এরকম বলছি লোগোর নামটা কালারটার জন্য আমি তাকে বললাম। তো সে বলছে কারেন্ট লোগো ইজ গুড, দ্য কোল্ড ইজ নট রিয়েলি এন্টারপ্রাইজ, মানে সে এটা বলছে যে স্লিমিং গুড, মানে সে কোল্ড, সে যে লোগোটা তৈরি করছে তার ওটা খুব মানে হাসার একটা রিয়েক্ট দিছে সে, মানে মজাটা বিনোদন। এই লোগোটা ছিল আগে ক্লায়েন্টের। এটা হলো আমার একটা ফ্রেন্ড, সে ওয়েব ডেভেলপার। তো এই ক্লায়েন্টটা পেলাম কীভাবে, ক্লায়েন্টটা পেলাম লিঙ্কডিনের পরে পাওয়ার পরে তারপর তার ওয়েবসাইট লাগতো, তার এই ক্লায়েন্টটা দিলাম, তারপর আমার বন্ধুর ওয়েবসাইটে কাজ করালাম, তারপর আমি লোগোর কাজগুলো করলাম। ঠিক আছে। আমি বিস্তারিত দিব আপনাদেরকে লিঙ্কডিন থেকে কীভাবে ক্লায়েন্ট আনতে হয়। ঠিক আছে। তারপর আমার এর আগে একটা অ্যাকাউন্ট ছিল, ফাইবার অ্যাকাউন্ট। আমি ওই অ্যাকাউন্টটা তারপর আমার বাদ হয়ে গেছে। আমি ওখানে প্রায় লেভেল 2 সেলারের কাছাকাছি চলে গেছিলাম। তারপর আমি তাও ক্লায়েন্টের বাইরে নিয়ে আসতেছিলাম, একটু ভুলের কারণে আমার অ্যাকাউন্টটা বাতিল করে দিছি, ফাইবার থেকে ডিজেল করে দিই। বর্তমানে এখন নিউ অ্যাকাউন্টে কাজ করতেছি। ওকে, এরপর সে এই লোগোটা দিছে, তারপর লিখছে হেয়ার ইজ কারেন্ট লোগো। এটাতে মানে আমাকে বুঝেছে যে এরকম একটা লোগো আমি তৈরি করে দিতাম। তো সেক্ষেত্রে আমরা অনেক কথা বললাম এখানে। বলার পরে দেখেন তারপর আমি জাস্ট আমার বললাম আর কি যে আমি তো কাজ করছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে প্রথমত। তারপর সে জানে না যে আমি লোগো কাজ করতে পারি ভালো। তো তাকে আমি বললাম যে আমি প্রফেশনাল লোগো আর্টিস্ট কিছু বললাম আমার বিস্তারিত অ্যাবাউট সম্পর্কে। এটা হলো তার একটা ওয়েবসাইট ক্লায়েন্টের। এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিল আমাকে, যেহেতু ওয়েব ডিজাইনটা করছে তো সেক্ষেত্রে আমাকে দিয়ে দিছে। সেক্ষেত্রে এখান থেকে যেমন ওয়েবসাইট, এখানে ক্লিক করলে ওয়েবসাইট অটোমেটিকলি চলে যায় সাইটে। দেখেন এখান থেকে আমি ওয়েবসাইটে গেলাম, এখানে পেজ নট ফাউন্ড লেখা আছে। এখানে একটা ওয়েবসাইট দিছে, ওয়েবসাইটের কালারটা ঢুকে আমি কালারটা নিলাম। তারপর কথা বলার পর আমি কাজ করলাম এবং কাজ করার পরে দেখেন আমি লোগোগুলো জমা দিছি। এই লোগোগুলো জমা দিছি। আমি কটা লোগো জমা দিলাম, 1টা 2টা 3টা 4টা, এই 5টা লোগো জমা দিলাম। এই 4টা লোগো জমা দিলাম, আর একটা আছে ভিতরে 5টা লোগো দিলাম। মোট আমি 5টা লোগো দেওয়ার পরে লিখছে দিস ইজ রিয়েলি ডুইং দ্য জব, ক্যান ইউ ওয়ার্ক অন দ্য কালার বিট, মানে তার গাইডেন কালারটা একটু প্রবলেম হচ্ছে, এটা ফালতাম। আমি লিখছি যে আই ক্রিয়েট দ্য লোগো বাই ম্যাচিং দ্য কালার উইথ ইউর ওয়েবসাইট, মানে আমি লিখছি যে আপনার ওয়েবসাইটের লগে কালারটা আমি ম্যাচিং করে কাজ করছি। ঠিক আছে। তারপর আমি এখান থেকে তারপর আমি কাজগুলো দেওয়ার পরে সে লিখছে মানে গার্ডিয়ান কালারটা একটু চেঞ্জ করে দিতাম। তো আমি লিখছি ওকে আই এম ওয়ার্কিং অন কালার, আমি কালারটা কাজ করলাম। তো সে লিখছে যে আমি লিখছি যে আই উইল ইউ
দ্য ভেক্টর ফাইল ইউ ক্যান চেঞ্জ দ্য কালার এনি টাইম উইথ ওয়ান, মানে আমি আপনাকে ভেক্টর ফাইলগুলো সব দিয়ে দিব, আপনি যে কোনো কালার পাল্টাতে পারবেন সবসময় এনি টাইমে, ঠিক আছে। তো সে লিখে প্লিজ অ্যাপ্লাই ডার্ক ব্যাকগ্রাউন্ড, আই অলসো ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য পিঙ্ক কালার। সে বলছে ডার্ক পিঙ্ক কালার হবে না, তার ডার্ক ব্যাকগ্রাউন্ড রাখতাম, কালো ব্যাকগ্রাউন্ডের ভিতরে রাখতাম, মেবি ফুল ব্ল্যাকে লিখে দিয়েছে ফুল ব্ল্যাক। আমি প্রথমে এটা দিছিলাম, পরে রিমুভ করে দিছিলাম, পর আমি এটা দিছিলাম এগুলা কালার চেঞ্জ করে, দেখেন এই যে 4টা আইটেমে দিছিলাম, পর দেওয়ার পর লিখছে ইয়েস আই চয়েস দিস, মানে ক্লায়েন্টের এটা চয়েস হয়ে গেল। দেখেন চয়েস হওয়ার পর আমি কিন্তু প্রথমে কাজ করছিলাম, দেখেন সোশ্যাল মিডিয়া ওয়ার্কের কাজ করছিলাম, তারপর এগুলোতে চলে আসলাম, লিখছে ইউ ক্যান ইউ নাও মেক টু টোটালি ব্ল্যাক, মানে টোটালি ব্ল্যাক করে দিতে বলছে, ঠিক আছে। তো আমি লিখলাম কিছু আই উইল ট্রাই বেস্ট গিভ ইউর নাইস, মানে আমি সবসময় ট্রাই করি আপনাকে সুন্দর কাজ দেওয়ার জন্য, অ্যান্ড দেন টেল মি ইফ এনিথিং নিডস টু বি চেঞ্জ, মানে আমি বলছি যে আপনার যেটা সমস্যাটা আমাকে বলবেন, আমি চেঞ্জ করে দিব আপনার যতবার সমস্যা হয়। তো লিখছে কুল হাউ মাচ ইজ দ্য লোগো ফর, ঠিক আছে। তো হচ্ছে অ্যান্ড ইউ ওয়ার্ক মান্থলি বেসিক, ঠিক আছে, ফর অল ফেসবুক পোস্ট অ্যান্ড মেল, মানে সে বলছে যে আমি তার মাসিক হিসাবে কাজ করতে পারবো কিনা। দেখেন আমি কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তার এখন পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেছে আমার, তারকে আমি মাসিকভাবে কাজ করতাম তার আমি, ওকে। তারপর আমি লিখলাম ওকে আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ, প্রথম আমি রাজি হয়ে গেলাম, পর আমি একটু ভাবলাম, হঠাৎ করে আমি রাজি হয়ে গেলাম, দেখা গেছে আমার যদি এখন পেমেন্টাল একটু সমস্যা করে, সেজন্য আমি বললাম ওকে বাট আই হ্যাভ লট এ অফ ওয়ার্ক, সো হোয়েন ইউ হ্যাভ ওয়ার্ক ইন হ্যান্ড ইউ লাইক দ্যাট মাই প্রজেক্ট আই উইল দ্য বাট মান্থলি নট পসিবল, মানে আমি লিখছি সবসময় আমার প্রজেক্ট থাকে, কাজ থাকে হাতে, সেজন্য আমি মাসিক কাজ করতে পারবো না, সমস্যা আমার। লিখছে ও ওকে থ্যাংক ইউ, লিখছে যে তারপর 3 ডিজাইনার ট্রেড টু মেক লোগো বিফোর অ্যান্ড অল ফেল সো সুইট ইউর নিডস, মানে সে বলছে যে আমার এই লোগোটার জন্য আরও 3জন ডিজাইনার সে বাজেট করছে, 3জন ডিজাইনের লোগো, কারোটা তার ভালো লাগে না, ঠিক আছে, আমারটা তার ছয়। তারপর এগুলো আমি পরে তার সাথে কথা বললাম, আরও বিভিন্ন কাজের কথা বললাম, আমি আরও এখানে বিভিন্ন কাজ করলাম, লোগোর ক্লায়েন্টের এই নতুন আরও কাজ করলাম, ঠিক আছে এগুলা। তো জাস্ট আমি একটা জব নিয়ে আলোচনা করলাম। তো এখন এই লোগোটা দেখেন, আমি শুধু এই লোগোটা কাজ করলাম, তো ক্লায়েন্টে আমার সব মিলে $120 দিল। প্রথমত ছিল $40 কাজ, ইমেল সিগনেচার, তার সোশ্যাল মিডিয়া ওয়ার্ক সব কাজ করে দেবো $40, পরের লোগোর জন্য আমি $100 চাইছি, সে আমাকে $80 পে করলো, ওকে। তো এখান থেকে দেখেন আমি এই লোগোটা ডিজাইন করলাম। তো এই লোগোটা ডিজাইন করবো কীভাবে আমি এটা সম্পূর্ণ দেখাবো, এটা কিন্তু একদম সহজ ইজিলি হোস্টার, মানে আমি শুধু এস দিয়ে একটা লোগোটা ডিজাইন করলাম, ঠিক আছে। তো দেখেন এই লোগোটা ডিজাইন করার জন্য আমরা প্রথমত শুধু লাইনটা নিব, এই লাইনটা নিব আমি শিফট ধরে, ওকে। আমি এই শিফট ধরে এখান থেকে একটা লাইন নিব, এই লাইন নিলাম, নেওয়ার পরে দেখেন আমি এখান থেকে একটা স্ট্রোক কালার দিব, ওকে। স্ট্রোক কালারটা আমি 10 রাখলাম, রাখলাম এটা। এখান থেকে আমি অবজেক্ট করে দেবো, এখান থেকে আমি অবজেক্ট করে দিলাম, ওকে। জাস্ট আপাতত এটা আমি ব্ল্যাক করে দিই, ওকে। অবজেক্ট করে দেওয়ার পরে এখন আমি এটা কি করব, এখন আমি কপি করব। দেখেন এখানে আমি করে নিলাম 1টা 2টা 3টা 4টা 5টা লাইন নিব, ঠিক আছে, 5টা লাইন নিব, 5টা লাইন নেওয়া শেষ, ঠিক আছে। আমি একটা কপি করে কন্ট্রোল ডি দিলাম, সবগুলা কন্ট্রোল ডি প্রেস করলাম, ওকে। এখন আমি আরেকটা কপি করব, এখান থেকে কপি করার পর আমি এখান থেকে এটা রোটেট করে দিলাম, এরপর আমি এগুলো মাঝ পয়েন্টে রাখবো। এখন যদি আমার প্রবলেম হয় তাহলে আমি এই সবগুলো ধরবো, ধরার পর আমি এখান থেকে এটা দিলে মিডল পয়েন্ট হয়ে গেছে অটোমেটিকলি, ঠিক আছে। এখন এটা আমার শেষের পরে আমি এটা কি করলাম, আরেকটা কপি করব, কপি করার পর আমি চাইলে এভাবে ছোট করে নিতে পারি, ওকে। এখন আমি কি করব, আমি জাস্ট এই মাঝের দুইটা রাখবো এখানে, ওকে। ওকে জাস্ট এটা রাখার পরে এখন আমি এখানে বলটা ধরে আরেকটা কপি করব, এই রাখলাম, ওকে। দ্যাটস ইট, এটা আমার ওকে হয়ে গেছে। এখন আমি শিফট ধরে সবগুলো সিলেক্ট করব, করার পর আমি এগুলো কেটে দিব, এই কেটে দিলাম, আর মাঝখানেটা কেটে দিলাম, ওকে। এরপর আমি এটা কেটে দিব, এটা কেটে দিব, ওকে। দেখেন আমার এটা তৈরি করা শেষ। এরপর আমি জাস্ট এখান থেকে চাইলে হালকা একটু এটা আমি আনগ্রুপ করে নেব, দুইটা আনগ্রুপ করে নেওয়ার পরে এখান থেকে আমি একটু হালকা ছোট করে নিই, ওকে, এই রাখলাম, ওকে। অথবা আমি আগের মতো রাখতে পারি, এই রাখলাম। রাখার পরে এখন আমি যেটা করবো, আমি এখান থেকে একটা লাইন নিব, লাইন নেওয়ার পরে আমি এটা এই রাখবো, এখান থেকে এই রাখবো, এই রাখলাম। রাখার পর আমি এখান থেকে কিবোর্ড থেকে বাটন দিয়ে এদিকে এনে দিব, ওকে।
এর আগে পরে আমি এটা ধরে কপি করব, এখান থেকে আমি রিফ্লেক্ট টুলটা যাব, যাওয়ার পরে এখান থেকে আমি এই যে ভার্টিক্যালি ক্লিক করব, করার পরে এটা কপি করব, এই কপি দিলাম। ওকে, কপিটা হওয়ার পরে জাস্ট আমি এটা কালার দিয়ে এলে তাইলে বোঝা যাবে। ওকে, এরপর এটা ধরলাম। ওকে, ধরার পরে আমি এই রাখলাম। ওকে, শেষ আমার এটা। এখন আমি এই দুটো আবার ধরবো, এটা আমি একটা স্ট্রোক কালার দিয়ে দেই। ওকে, এই দুটো ধরলাম, ধরার পর আমি কি করব, এখান থেকে আমি দুটো আবার কন্ট্রোল যদি গ্রুপ করে এখান থেকে ডাবল ক্লিক করব, এখান থেকে আমি হরিজন্টাল করে দেব, কপি করে দিলাম। ওকে, এরপর এখান থেকে আমি এটা এখানে এনে ধরবো। ওকে, ওকে, এই রাখলাম। রাখার পরে সবগুলো ধরবো, ধরার পরে এখন এখান থেকে আমি এই শেপগুলা টুলটা দিয়ে এগুলো কেটে দিব সবগুলা। দেখেন আমরা এগুলো কেটে দিছি। যাই হোক, ওটার মতো তো হইতে গেলে ওটা তো আমি অনেক সময় নিয়ে করছি, ভেবে চিন্তে ডিজাইনটা করলাম, সেজন্য অনেক সময় চলে গেছে ওইটার পিছনে, ঠিক আছে। তো এটা আমি ধরলাম, সবগুলা গ্রুপ করব, করার পর আমি একটু হালকা ছোট করে দেখি, এই দেখেন। এখন আমি এটাতে একটু হোয়াইট করে দিই। দেখেন আমার লোগোটা তৈরি করা শেষ। জাস্ট আমি আপনাদের সিম্পল দেখালাম, কিন্তু আমি অনেক সময় নিয়ে কাজ করছি, কিন্তু এটা অনেক সময় নিয়ে ভেবে চিন্তে কাজ করছি সবগুলা, ঠিক আছে। তো এবার জাস্ট লোড করলাম, লেখাটা এখানে আমি বসাই দিলাম হোস্টার, ঠিক আছে। এর আমার লোড শেষ, এই সামথিং লোডের নিয়ে কাজ করলাম, ঠিক আছে। তো আজকে জাস্ট আমি আমার লাইভ ক্লাস আপনাদের দেখালাম কিভাবে আমি ক্লায়েন্টের সাথে কাজ করলাম। নেক্সট টাইমে আরও কাজ নেব, আর যেহেতু আমাদের ফর ক্লাস চলতেছে, পরে আমাদের প্রায় কয়টা ক্লাস শেষ দেখি আমি, আমার তো মনে নেই কয়টা ক্লাস শেষ হয়েছে, দেখি। এগারোটা ক্লাস মেবি শেষ। ওকে, আমাদের 11টা ক্লাস শেষ, 11টা ক্লাস শেষ। তারপর আমাদের হলো 12 নম্বর ক্লাস। আমাদের 12 নম্বর ক্লাস হলো ফেসবুক ব্যানার ডিজাইন মেবি, ঠিক আছে। আমাদের ফেসবুক ব্যানারটার ডিজাইন দেখি আমি। হ্যাঁ, সরি, ফাস্ট ফুড। আমাদের 12 নম্বর ক্লাসটা হলো ফাস্ট ফুড ফিক্সার অ্যান্ড ক্রিয়েট সাইজ কি আমরা তৈরি করবো, আমার 12 নম্বর ক্লাস ডিজাইন। তো আমরা আগামী ক্লাসে দেখবো কি আমরা ফাস্ট ফুড ছবি ক্লাসগুলো ডিজাইন করি। আমাদের 12 নম্বর ক্লাসে সে পর্যন্ত সবাই ওয়েট করবেন। তো আজকে জাস্ট আমার ক্লায়েন্টের কাজটা নিয়ে আপনাদের শেয়ার করলাম। তো আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।